আচ্ছা ভাই, শাকিব খানকে নিয়ে ট্রোল করা বা ওনার কেরিয়ার শেষ বলে দেওয়াটা কি এখনো একটা ট্রেন্ড হয়ে গেছে? মানে প্রিন্স বা রকস্টার সিনেমা দুটোর কালেকশন এদিক ওদিক হয়েছে কি হয় নাই, অমনি একদল পণ্ডিত বলা শুরু করছে শাকিব খানের বাজেট নাকি কমে যাবে, প্রযোজকরা নাকি ডেমোটিভেটেড। আরে ভাই থামেন, শাকিব খানকে আপনারা চেনেনই না। শাকিব খান এক কদম পিছিয়ে যায় কেবল 10 কদম লাভ দেওয়ার জন্য। আর ওনার আপকামিং যে 5জন ডিরেক্টর ধামাকা লাইন আপ আসতেছে না, দেখলে আপনার মাথাটা ঘুরে যাবে। আজ এইটা নিয়ে বিস্তারিত বলবো আপনাদের এসকে হানিফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং মোহাম্মদ হানিফ মিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হানিফ মিয়া আপনাদের সাথে আছি। কেমন আছেন সবাই কমেন্ট করে বলবেন। তো ভাই, 5জন ডিরেক্টরের মধ্যে লিস্টের প্রথমেই আছে আমাদের সবার চেনা ব্লকবাস্টার মেকার শাকিব ভাই। কিন্তু ওনার সবচেয়ে পরীক্ষিত ঘোড়াদের ওপর বাজি ধরেছেন। প্রথমে আসেন হিমেল আশরাফ। প্রিয়তমা আর রাজকুমারের পর ওনার কাছে অলরেডি 2টো স্ক্রিপ্ট রেডি আছে। একটার কথা নাকি একদম ফাইনাল হয়ে গেছে। আর আমাদের রায়হান রাফি বস তুফান দিয়ে যে ঝড় তুলেছিলেন, সেই ঝড় থামার আগেই আবারও শাকিব ভাইয়ের সাথে ফেরার জন্য ফুল রেডি। মানে বুঝতেই পারছেন, পদ্মায় আগুন লাগার জন্য জাস্ট সময়ের অপেক্ষা। শুধু পুরনো হিসেবেই না ভাই, শাকিব খানের ডায়েরিতে একদম নতুন চমকও আছে। এই জন্য তরুণ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, উনি একদম ফ্রেশ একটা স্ক্রিপ্ট আর নতুন ইনভেস্টর নিয়ে পুরো রেডি হয়ে আছেন। খুব জলদি আমরা এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো। আর যারা ভাবছেন রক স্টারের শাকিব খানকে ভিন্ন ধর্মী দেখে আমরা বলছি যে কালেকশন কম হয়েছে, আচ্ছা সিনেমার কালেকশন যাই হোক, ব্র্যান্ড কিন্তু ঠিক আছে। তাই রক স্টার ডিরেক্টর আজমান রুশের সাথেও অলরেডি 27 সালের একটা বিগ বাজেট প্রজেক্ট নিয়ে কথা চলছে শাকিব ভাইয়ের। এর মধ্যে আবার অনন্য মামুন ভাই তো দিন রাত এক করে দিচ্ছেন শাকিব খানকে শিডিউল পাওয়ার জন্য। এখন কথা হচ্ছে এই যে একদল চিল্লাপাল্লা করতেছে বট বাহিনী, বক্স অফিস খারাপ দেখে নাকি বড় বাজেটের সিনেমা আর আসবে না। ভাইরে ভাই, একটা সিনেমা না চলার পিছনে কত রকম টেকনিক্যাল কারণ থাকে। হল সংখ্যা কেমন ছিল, ডিস্ট্রিবিউশন কেমন ছিল, এইসব তো তারা দেখবেই না। তারা জাস্ট শাকিব খানের দোষ খুঁজবে। যারা এগুলো বলছে তারা আসলে সিনেমাই বোঝেন না। বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার মতো পাওয়ার হাউস এবং এই মুহূর্তে শাকিব খান ছাড়া আর কে আছেন বলেন তো? হল মালিক আর বড় বড় প্রযোজকরা এত বোকা না যে একটা দুটো এক্সপেরিমেন্টাল সিনেমা দেখে ইনভেস্ট করা বন্ধ করে দেবে। সোজা কথা ভাই, খুব দ্রুতই এই 5জন ডিরেক্টর আর বড় বড় প্রযোজকদের হাত ধরে আমরা মেগা স্কেলের বিগ বাজেটের সিনেমা থিয়েটারে দেখতে যাচ্ছি। ট্রোল ডাজেন্ট ম্যাটার, কিং খান অলওয়েজ দ্য কিং। তো আপনাদের কি মনে হয় এই ডিরেক্টরের মধ্যে কার সিনেমাটা দেখার জন্য আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? নিচে কমেন্ট করে একদম ফাটাইয়া ফেলেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো মাস্ট বি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।